হ্যালো বন্ধুরা, আমি ট্রয়ি চলে এসেছি আজকে আরেকটা অভিনব চিংড়ি মাছের রেসিপি নিয়ে। তো রেসিপিটা একটু অন্যরকম আমার মনে হয়, তো তার জন্য প্রথম থেকে শেষ অবধি একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো তার জন্য কি করতে হবে, আমাদের দেখেই নিয়েছি ছোটো ছোটো যে চাপটা চিংড়িগুলো হয়, সেই চিংড়ির প্রিপারেশন। তো এই যে চাপটা চিংড়িগুলো দেখো একটু মিডিয়াম সাইজ নিয়েছি। তো এগুলোকে যথারীতি যেমন চপা মাথা এরকম ছাড়ানো হয়, আমি ছাড়িয়ে নিচ্ছি এক এক করে করে। তো এই যে দেখো আমি একটা প্যাকেটের উপরে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে দেখি ফ্লোরটা খুব ক্লিন থাকে আর পরিষ্কার করতেও সুবিধা হয়, যার জন্য নিয়েছি। তো আর এইটা আমি শিলের মধ্যে একটু কিছু বাটাবাটি জিনিস সেগুলো আমি সাজিয়ে নিয়েছি। বাটাবাটির জন্য এই যে চিংড়ি মাছের মাথাটা কিন্তু আমি ফেলে দিইনি, মাথার চোখ, চিংড়ি মাছের যে গোঁফ, এগুলো আমি ফেলে দিয়ে কেটে দিয়ে বাটাবাটির জন্য একটু নারকেল আর যে চিংড়ি মাছগুলো গোটা রেখেছি এগুলো আমি ভেজে নেব। আর সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা, আজকাল কাঁচা লঙ্কাগুলো তো ভীষণ ঝাল হয়, যার জন্য আমি অল্প নিয়েছি কাঁচা লঙ্কা, আবার ফোড়নেও দেবো, যার জন্য দুটো কাঁচা লঙ্কা বাটার জন্য নিয়ে নিয়েছি। সর্ষে পোস্ত এই যে দেখো শিলে একটু বেটে নিচ্ছি, শিলে বাটা মশলার তো আলাদাই একটা ব্যাপার, তো তার জন্যই বেটে নিয়েছি। তো বেটে নিতে নিতে যে পোস্তটা সর্ষেটা আমি একসাথে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তাহলে শিলে বাটতে খুব সুবিধা হয়। তো ওই বাটাটা মিহি করে বেটে নিয়ে এরপর 2 থেকে 3 চামচ মতো নারকেল কোড়া আমি নিয়ে নিয়েছি। তো নারকেল কোড়াটা আমি টাটকাই নিয়েছি, দিয়ে বেটে নিয়ে আরও মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে ওগুলো সব তুলে নিয়ে যে দেখো মাথাগুলো, যে চিংড়ি মাছের মাথাগুলো, এটা আমি ফেলে দেবো না, কোনো জিনিস তো ফেলতে নেই, সব জিনিসকেই ব্যবহার করে নিতে হয় নানা রকম নানাভাবে। তো এই জন্য মাথাগুলোকেও খুব সুন্দরভাবে বেটে নিয়েছি, বেটে নিয়ে আবার দেখো তুলে নিয়েছি। যেগুলো ধরো চপার মতন উঠে যাবে সেগুলো তোমরা হাতে করে ফেলে দেবে, বাকিটা নিয়ে নেবে। তো কড়াইটা তোমরা জাস্ট ইগনোর করো। তো কড়াইটার মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি 2 চামচ মতো, দিয়ে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, জলটা মরা অবধি অবশ্য, কেন চিংড়ি মাছ বেশি ভাজলে তো স্টিফ হয়ে যায়, আগেও বলেছি। আর তোমরা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা তো অবশ্যই জানো। তো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর এগুলো তুলে রেখেছি প্লেটে, এই যে একে একে তুলে রেখেছি বাটিটায়। এটা সেরিগ্রুয়ের বাটি, এটা আমার মেয়ের ছোটোবেলার বাটি, যা ওইটা আমার রাখা আছে। তো এরপরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি যথারীতি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি যাতে ফ্লেভারটাও খুব সুন্দর বেরোয়। তো এরপরে কি করব, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, ফোড়নটা দিয়ে যখনই ফোড়নটা ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ 1 থেকে 2টোর মতন দিলেই হবে, দিয়ে ভালোভাবে আমরা এটাকে ভেজে নেব একদম লাল লাল করে, যাতে নরম হয়ে যায়, লাল লালও হয়ে যায়। আর ভেজে নেওয়ার সময় যদি লবণ দিয়ে দাও, পেঁয়াজটা গলতেও একটু সাহায্য হয় আর ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু সকালে তাড়াহুড়োর ব্যাপার সবার মধ্যেই, তো আমি তো বেসিক্যালি রেগুলার যে রান্না করি সেই রান্নাগুলোই তোমাদের কাছে পেশ করি, তো তার জন্য পেঁয়াজগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ভেজে নেওয়ার পর দেখো টমেটো একটা গোটা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, তোমরা চাইলে এর থেকে আরও বড় বড় কাটতে পারো, কিন্তু সেটা একটু চপা চপা হয়ে যাবে, আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো ভেজে নিয়ে নরম হয়ে যাওয়ার পর ওই বেটে রাখা যে সর্ষে পোস্ত নারকেল কাঁচা লঙ্কার বাটাটা আছে, ওই বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তেল ছাড়া হওয়া অবধি একটু আমরা জাস্ট ওয়েট করব। আচ্ছা, ওয়েট করতে করতে বলো তো চিংড়ি মাছ কার কার ফেভারিট? আমার তো ভীষণ ফেভারিট, মেয়েরও তাই। তো তার জন্যই নানা রকম রান্না করি, তার মধ্যে এটাও আমার মাথার থেকে বেরিয়েছে। তো দেখা যাক কীরকম হলো। তো আমাদের বাড়ির লোক দেখো খেয়ে দিয়ে খুব সুন্দর হয়েছে। এই যে বেটে নেওয়ার পর দেখো, এই ভেজে নেওয়ার পর আমি ওই বেটে রাখা যে মাথার চিংড়ি মাছের যে মাথার যে বেটে নেওয়া নিয়েছি বাটাটা, ওইটাও আমি দিয়ে ভালোভাবে তেল ছাড়া হওয়া অবধি কষিয়ে নিয়েছি। এইটা দিলে কি হয়, খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর বেশ মুখে দানা দানা লাগে, খুব সুন্দর লাগে ব্যাপারটা। তোমরা একবার ট্রাই করে দেখো আমি যেভাবে করেছি, তো আশা করি ভালো লাগবে। যদি ট্রাই করো আমাকে কখনো মেসেজ করে বলতে পারো, তাহলে আমি ভাববো রান্নাগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। আর তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাও, আর ভালো যদি লাগে তাহলে লাইক তো মাস্ট, আর লাইকের পর একটু সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পর আমাকে কমেন্ট বক্সে ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে আমাকে একটু এনকারেজ করো। তোমরা করো জানি, তাও একটু করো, ভালো লাগলো।
দিয়ে অল্প জল দিয়ে ফুটতে দেব। যখনই জলটা ফুটে গামাখা হয়ে যাবে, একটু ওপর থেকে তেল ছাড়া হয়ে যাবে, তখন আমরা এটাকে বাটিতে নামিয়ে নেব। বাটিতে নামানোর সময় ওপরে একটু কাঁচা সর্ষের তেল 2 থেকে 3 চামচ মতো ঢেলে দিয়ে এটাকে আমরা গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে আমরা বাটিতে ট্রান্সফার করে দেব। দিয়ে বাটিতে নামিয়ে যখন এটাকে গরম ভাতের সাথে এইটার একটু এই চিংড়ি মাছের রেসিপিটা তোমরা নেবে, আর কিচ্ছু চাই না ভাতের সাথে, ব্যাস এইটা আমার কথা। ঠিক আছে, তোমরা খেয়ে দেখো। দেখতে তো ভীষণ লোভনীয় হয়েছিল আর খুব সুস্বাদু হয়েছিল। তোমরাও ট্রাই করো, ভালো লাগলে জানিও। থ্যাংক ইউ।